সকালে যাওয়ার সময় একটা নাই, দুইটা নাই, তিনটা রুটি আল্লাহর রাস্তার মধ্যে সরকা ভরে রয়েছে। আল্লাহর বান্দায় ফকির বেটায় জমিন তিনটা রুটি খাইয়া দোয়া করছে, রে মওলা তোমার বান্দায় আসমানি যত বড় মুসিবত আছে সারা বড় মুসিবত তুমি মদদ করিলা। সকালে দোয়া লইয়া যাইতো, বিকালে আইতো আল্লাহর বান্দা বান্দের খবর দিত, পয়সার বিনিময়ে জমিনের খবর দিত। কিন্তু তার মাঝে একটা বেমার আসলো, আমার খবর অন্য জনলে দিত, অন্য জনের খবর আমারে দিলাইতো। ওলা জমিন মানুষের জন্ম অত্যাচার করতো। আসলো কিছু বাদ আসলো, আমার খবর আপনারে, আপনার খবর আমারে বেড়াচেরা লাগাইতো। মানুষে আর কোন দুবা আসলাম তারিটা সেখানে যাচ্ছে যাচ্ছে জমানার নবী হযরতে ঈসা রূহুল্লাহর কাছে গিয়া কইল, নবী ঈসা এই মানুষে তো আমরা শেখাইয়া রাখেন না, এর কারণে আপনি এর লাগি কোনো ব্যবস্থা করেন, আপনি বদুয়া করেন যাতে হে মরি যাইত। এটা কইছে বালাবালি মানুষ মারি লিখতেন। হ্যাঁ হইলা কি হইছে বলে বলা শেখা, বহু মানুষ হাজার হাজার মানুষ জমা হয়েছে, নবী ঈসা আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবা। আর আমরা খাবার দোয়াইবার সামনে সাসার ডাক্তার হইল মরি গেলে আমরা জান সাথী যে সাফরের দইব, কারণ বদলি যায়। কারণ কিতা আমার মায়া পাঞ্জাবি দিলেই সিদ্দিক সাবরে অন্তনে মাল আর তুলা লই যায় এনার কোনটাও দিব এনরে আর মাতিলে গরম হয়ে যায়। মানুষ যাতে যাতে বিপদ করিয়া গিয়া হয়েছে, নবী ঈসা আপনি দোয়া করো আল্লাহ বিচার করিলে তা মানুষটা যদি মরি যায় তো শান্তি হইব। আমার বুজুর্গের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালামে সমস্ত বয়ান শোনার পরে তান গোসলকে ঘোরা লাগি যায়। সারা মানুষ লই আল্লাহ দরবারে দোয়া করেন যে আল্লাহ আমি ঈসা দোয়া করিয়া এই ব্যক্তি জমিন মানুষের জুলুম অত্যাচার করে আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই জালিমরে আপনি জমিন তলে তুলিলা। দোয়া করিয়া কইছেন আজ সকালে হে গাটো যাইব কাপড় লইয়া আর বিকালে ঘুরি আইতো না মরি যাইব। শেষ হে যখন যার বাবাই গাড়ি ঠেলা বুঝাই করি লইয়া যার মানে সাইকেল হয়ে যাবে ভাই আর কতদিন সে থাইতে ও আখেরি যাবা যা বিয়ালে ঘুরি আইতে বুঝছেন, বিকালে ঘুরি আইতে এর দেখা যায় বিকালে অন্যদিন আইতো দেরি করি, এদিন আরো আটতিলা গাড়িও না কোনটা না গাড়ি খান্দ লইয়া বেঠালা খান খালি আটে। মানুষে গিয়া কইলা নবী ঈসা আপনারে আল্লাহ নবী বানাইছেন আর আপনি কইলা হে মরি যাই। এখন তো দেখি আরো মজবুত হইছে, আজকে দুয়ার বাদে তার পাওয়ার বাড়ি গেল, হে আঠি আঠি আর বেয়াবার কি। ঈসা আলাইহিস সালাম একজন নবী না, কইলা রে আমি তো দোয়া করছি, আমি একটা বুধ পাইছি যে আজ তো তার হাম শেষ, এ বাসিল কিতাব হইয়া চিন্তা পড়িয়েছে। আমার বুজুর্গগণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলেন যাও যে দুফা মারা গেল না দুফারে আমার সামনে লইয়া আমি দেখি খবরটা লইলাই। তারা গিয়া জানাইলা ঈসা আলাইহিস সালাতু সালামে কইছেন তুমি এইটাই। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের সামনে যখন আয় তোরা বাড়াও বক্স তোরা বাড়াও, হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আয় আর পরে ঈসা আলাইহিস সালামে তার ভাইসা আর খালি আফসোস করেন ভাইরে ও আল্লাহর বান্দা তোর জন্য সকালে বদুয়া করলাম, এত মানুষ বদুয়া করলাম তুমি মারা যাইতে আই জমিন কোন কাম করলে রে, কোন খাবার কারণে তুমি মরণ ধরে বাঁচিয়া গেলে। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আল্লাহর বান্দা এই খাবারের গাইটা রাখে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় ও বান্দা তুমি আমার কইলাও আই সকালে জমিল ভালো কোনো খাম করছো নি, তুমি আমার কইলা কইলা আই সারা দিনের মাঝে কোনো বালা কাম করছে। কইল নবী ঈসা আমার তো বালা কাম নাই, আমি তো সারাই গালিয়াই বা, তবে আইজ আমি একটা কাম করছি আমি মনে করি আর ওকে বালা করছে বলে কিতা বলে আমি প্রতিদিন যখন সকালে বাড়ি থেকে কাপড় লইয়া যাই তখন তিনটা রুটি নেই, কয়টা তিনটা রুটি নিয়ে আমি যাই, মধ্যখানের সময় যখন হেরান হয়ে যাই তখন রুটি খাই খাই আবার কাম করি আবার বিকালে হইল আইজ আমি যাওয়ার সময় রাস্তাতে ফকির বেটা হইলাম,
এক ফকির আমি পাইছি, ফকিরে আমার কইল যে বাইরে আইজ আমি 2-3 দিন হয়েছে খাওয়ার কোনো জিনিস নাই, যদি দয়া করিয়া তোমার টাইম কোনো জিনিস থাকে আমার দেব, আমি তোমার লাগে দোয়া করব। ও নবী ঈসা, আল্লাহর বান্দারে, আমার মনের মধ্যে আইলো আমার মাঝে 3টা রুটি আছে, এত দুর্বল মানুষ, ফকির মানুষ, হয়তো দোয়া করবো আমার লাভ হইব। ও নবী ঈসা, আমার বেগ রাখিয়া বেগতনে 3টা রুটি আসলো, একটা রুটি আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করলাম, আল্লাহর বান্দার দিলাম, দেয়া হইলাম ও ভাই আমি এক রুটি দিলাম, আমার রুটি খাইয়া তুমি আমার জন্য দোয়া করিও। আল্লাহর বান্দায় জানাইলো নবী ঈসা, আমি যখন রুটি দিলাম, এই রুটি খাওয়ার পরে বান্দায় তুমি আল্লাহর দরবারে দোয়া করলো, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবাক। আল্লাহর বান্দায় জানাইলো যে আল্লাহ, তোমার বান্দায় আমার এত মুসিবতের সময় একটা রুটি দিলে আমার জানে শান্তি হয়ে গেল দয়াল, আমি রুটি খাইলাম শান্তি হইলাম। আল্লাহ তোমার বান্দার জন্য দোয়া করিয়া তোমার বান্দার অতীতের জীবনের সারা গুনাহ মাফ করিয়া দেও, ও তাহহারা কলবাকা, আর তোমার বান্দার দিল যেটা আছে এই দিল আপনি পবিত্র করিয়া দে। এক রুটি খাম বানাই দিয়ে আগর জীবনের সারা গুনাহ মাফ করে দেও। আমার বুজুর্গান, আল্লাহর বান্দায় জানাইলো নবী ঈসা, যখন আল্লাহর বান্দায় দোয়া করলো, দোয়া করার বাদে আমার দিল নরম হইল, আমি বুঝ পাইলাম সামান্য একটা রুটির কারণে আল্লাহর বান্দায় এত বড় দোয়া করছে। বাইরে মানুষ যখন জমিনে বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে যায়, মানুষ যখন অভাব পড়ে যায়, তখন মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। মানুষের বুকের কারণে, অভাব পড়ার কারণে মানুষের যখন খানি পায় না, তখন মানুষের চোখের জল জমিনে জল করে হইল। হযরত ঈসা আলাইহিস সালামরে জানাইলো নবী ঈসা, আল্লাহর বান্দার দোয়া দেখি আমার বড় ভালো লাগলো, আমি চিন্তা করলাম একটা রুটি ভাইয়া যদি বান্দায় দোয়া করবে রে, আমি আরেকটা রুটি দেই, আল্লাহর বান্দায় খাইব, আমার জন্য দোয়া করব। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামের ফরমান কিতাব কইলাম, আল্লাহর বান্দায় জানাইলো নবী ঈসা, আমি আমার ঝুলি তলে আরেকটা রুটি বার করে আল্লাহর বান্দারে দিলাম। আল্লাহর বান্দায় আরেকটা রুটি খায়, আরেকটা রুটি খাইয়া জমিন দুই হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ তোমার বান্দায় আমার 2টা রুটি খাওয়াইলাম, তোমার বান্দার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার বান্দার অতীত এবং ভবিষ্যতের যত গুনাহ আল্লাহ সারা গুনাহে আপনি মওলায় মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। রুটি কয়টা? হযরত ঈসা আলাইহিস সালাম শুনিয়া অবাক, এরপরে জানাইলো নবী ঈসা, আল্লাহর বান্দা 2টা রুটি খাওয়ার পরে আমার জন্য যে দোয়া করলো, আমি মনে মনে চিন্তা করলাম উপবাস হইবে না, এত বড় দোয়া দিছে আমার লাগি দিতে পারে। ও নবী ঈসা, আমি 3টা রুটি আল্লাহর বান্দারে খাওয়াইলাম, আল্লাহর বান্দায় রবিলাম খাইয়া দিল শান্তি হইল। আল্লাহর বান্দায় হাত তুলিয়া খান্দি খান্দি দোয়া করে আর বলেন, আল্লাহ হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া মানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ। ও নবী ঈসা, 3 নম্বর রুটি ভাইয়া আল্লাহর বান্দা রুটি খাইছে, খাইয়া বান্দায় বলে দোয়া করে দেব, তোমার বান্দায় খাওয়ায় দোকান নাই, 3টা রুটি আমার জমিনে খাওয়াইছো, ও মাবুদ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বান্দারে আপনি মওলায় যাবতীয় আসমানি বলা মুসিবত নিয়ে আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার জন্য আপনি মওলায় জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইলাম। ও নবী ঈসা, আমি জমিনে এখন পর্যন্ত ভেতর মধ্যে খোদা করেছে খাওয়ার কোনো সামান নাই। হযরত ঈসা আলাইহিস সালাম শুনতো, শোনার পরে জানাইলো আল্লাহর বান্দা
এখন থেকে চাই তোমার খাবারের গাইটা খুলো। আল্লাহর বান্দায় যেমনে খাবারের গাইটা খুলেছে, ওই সময় দেখা যায় এই খাবারের গাইটার ভিতরে অজগর সাপের মতন বিরাট বড় একটা সাপ। মানুষের যেমনে দেশে ধরাই যায়, আল্লাহর বান্দায় যেমনে দেখলো আমার খাবারের ভিতরে তো বড় সাপ, আল্লাহর বান্দায় ধরাই যায়। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাপ, তুমি আল্লাহর বান্দার খাবারের গাইটা কোন জায়গা, কোন সময় তুমি আইলে আমার হইলাও। আল্লাহর হুকুম হইল, হযরত ঈসা আলাইহিস সালামের ডাকর লগে আল্লাহর হুকুম হইছে সাপের জবান খুলে যায়। ওই সময় সাপে জানাইল, লাব্বাইকা ইয়া রূহাল্লাহ ওয়া নবী ঈসা, তুমি জানো না সকালে যখন এই যে ব্যক্তির জন্য আল্লাহর দরবারে বদুয়া দিছাই, আপনার দোয়া কেমন আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম করেছেন, ও সাপ, আমার বান্দার গাইটার ভিতরে যা, আমার বান্দায় যখন খাবার দোয়া আরম্ভ করব, এই গাইটা তলে বাড়াইয়া আমার বান্দারে খাবার মারিয়া জমিন মারি লাইবে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাপ, তাহলে এখন পর্যন্ত কোন কারণে বান্দারে জমিন খাবার মারলাই না? ওই সময় সাপে জানাইল, নবী ঈসা, খোদার কসম, আমি যখন প্রস্তুত হইলাম ওই সময় দেখি আল্লাহর বান্দায় সকালে যাওয়ার সময় একটা নাই, দুইটা নাই, তিনটা রুটি আল্লাহর রাস্তার মধ্যে সরকা হয়ে রয়েছে। আল্লাহর বান্দায় ফকির বেটায় জমিনে তিনটা রুটি খাইয়া দোয়া করছে, রে মওলা, তোমার বান্দায় আসমানি যত বড় মুসিবত আছে, সারা বড় মুসিবত নিয়ে আমি মদদ করিলাম। ও নবী ঈসা, আমি যখন প্রস্তুত হইলাম এই বন্দারে খামড় মারিয়া মারি লইতাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আইসই, আমার মুখ তালুবেরি একটা কিল মারিয়া রাখছই, যাতে আমি এই বন্দারে মারি না কোন কারণে। এই সরকার দেওয়ার কারণে আল্লাহ বন্দার উপরে রাজি হয়ে গেছে। এই সরকার না দিলে বন্দারে জমিন ধ্বংস করিলাম।